আর যদি উত্থান হয় তাহলে ওই পত্নীকে সুনীতি হতে হবে, না বাবা তোমার টাকা নেই, এখন একটু খরচ কম করি রাধে রাধে। এই উত্থান পদের দুই পত্নী, সুরুচি আর সুনীতি। একজনে সুরুচির পুত্রকে উত্তম না ধ্রুব? সুরুচিত, রুচি সম্পন্ন, উত্তম খাবো উত্তম, তাই উত্তম। আর সুনীতি তার পুত্র ধ্রুব। ধ্রুব বাবার কোলে উঠতে যাচ্ছে আর পত্নী বলছেন না না পুত্র, যাও যাও তোমার মায়ের কাছে যাও, তোমার সেই সৌভাগ্য নেই, সেই সাধন ঘটনি যে এই রাজার কোলে উঠতে পারো। উত্থানপাদ রাজা তিনি শুধু উত্তমকে ক্রোড়ে আরোহণ করে আদর করছেন, আর সে যে কনিষ্ঠ আরেকজন পুত্র ধ্রুব, সে পিতা ক্রোড়ে আরোহণ করতে পারছে না, বড় কষ্ট পেলেন। রোদন করতে করতে গিয়ে মাকে বললেন, মা কি বলছেন মাতা, নাকি আমার নাকি সাধন নাই, সাধন করে পিতাকে পেতে হবে? মা ব্যথিত চিত্তে বললেন, হ্যাঁ ধ্রুব, এই হলো জগৎ পিতার কথা। জগৎ পিতাকে পেতে গেলে সাধনা করতে হয়। মাতার আজ্ঞা নিয়ে মাকে প্রণাম করে ছুটে গেলেন ধ্রুব। বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, সদিচ্ছা আছে হৃদয়ে, সদিচ্ছা থাকলে না ভগবান পূরণ করেন। জয় শ্রী রাধে। দেখবেন বৃন্দাবনে বর্ষানে একজন সাধু বাবা আছেন, তার নাম বিনোদ বাবা। এই বিনোদ বাবা একবার কথামৃত পড়েছিলেন। কথামৃত তো ঠাকুর রামকৃষ্ণ দেবের। একদিন একটা পাতা তাও কেউ দিয়েছিল ওনাকে। তার আগে তিনি ঠাকুর দেবতা কিছু অত বুঝতেন না, চাকরি বাকরি করতেন, ঘুরে বেড়াতেন। কথামৃতের একটা পাতা পড়ে সে ভাবলো জীবনের কি মূল্য আছে, কোথায় যাব। মুহূর্তের মধ্যে পরের দিনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমি চাকরি করবো না, কিছু করবো না, ভগবত ভজন করবো। করতে করতে এখন শুধু রাধে রাধে করেন বৃন্দাবনে, আর সারাক্ষণ হরিনাম সংকীর্তন করেন, হরে কৃষ্ণ নাম। কিন্তু জীবনে ওই যে সদ ইচ্ছাটা পোষণ করেছেন, ভগবান তাকে একদম ধরে নিয়ে পৌঁছে দিয়েছেন জানা মতো। তাই ধ্রুব তার এতই তীব্র আকাঙ্ক্ষা, সঙ্গে সঙ্গে গুরুদেব পাঠিয়ে দিয়েছেন, ভগবান জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরুরূপে কে এলেন? দেবশ্রী নারদ। এসে দেখলেন দুর্বিনীত চিত্ত, মাথায় আশীর্বাদ করে বাসুদেব মন্ত্র দিলেন। সেই বাসুদেব মন্ত্র পেয়ে ধ্রুব তপস্যা করছেন, কঠোর তপস্যা। প্রথমে তো কপিত্থ আর বদ্রিক ফল আহার করে একটু কদবেল খায়, একটু কুল খায়। কুলকে কি বলো? বদ্রিক না, তোমরা বড়ুই বলো। বড়ুই বলো। রাধে। ওই কুল সেবা করছেন। হ্যাঁ, বদ্রিক আশ্রম, কুলের গাছ রয়েছে বলে তো বদ্রিক আশ্রম। রাধে এই ওই বদ্রিক ফল আহার করছে। আর ধ্রুবটিলা নামক একটি স্থান আজও ব্রজে আছে, দর্শন করবেন যদি যান। সেই টিলার উপর বসে নিশ্চিন্ত মনে মাঝে মধ্যে খিদে পেলে একটু খায়, কারণ খাওয়ার লালসা চলে গেল। তারপরে 3 দিন অন্তর অন্তর শুধু জল পান করে, তারপরে জলের লালসাও চলে গেল। রাধে রাধে, জয় শ্রী রাধে। জল পান করার লালসাও চলে গেল। তারপরে বায়ু ভক্ষণ করছেন ধ্রুব। বায়ু ভক্ষণ করে জীবন অতিবাহিত করছেন। করতে করতে শেষে হঠাৎ করে ধ্রুব, রাধে রাধে, হ্যাঁ, হ্যাঁ, ধ্রুব তখন দেখতে পেলেন একটা অনুভব আসছে। জানি তাই ভেতর থেকে এমন একটি অনুভব, মনে হচ্ছে ভগবান চারিদিকে যেন তার ঘুরে বেড়াচ্ছেন। নিরন্তর মনে হচ্ছে আমি তার কোলেই যেন বসে আছি। এইরকম যে অনুভব হচ্ছে, তখন চিৎকার করে বললেন, গুরুদেব গুরুদেব। দেবশ্রী নারদ নেমে এসেছেন। বলো ধ্রুব, বলো ধ্রুব, কি অবস্থা তোমার? গুরুদেব, সেই বাসুদেবকে আমি চারিদিকে দেখতে পাচ্ছি, চারিদিকে, কিন্তু দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
গুরুদেবকে বলছেন, আমি চারিদিকে অনুভব করছি, এত আনন্দ কোনোদিন আমি পাইনি। গুরুদেব, এ তো আপনারই কৃপা। দেবশ্রী নারদ বললেন, যাও বাবা, এবার ঘরে ফেরো। তোমার মতো এই 5 বছর বয়সে এইরকম পরি অনুভব কেউ পাইনি, এবার ঘরে যাও। না গুরুদেব, যাকে আমি অনুভব করছি তাকে চাক্ষুষ দর্শন করতে চাই। আপনি আমাকে সেই আশীর্বাদ করুন, সেই সাধন বলুন, যেভাবে আমি তাকে দর্শন করতে পারি। পারবে বাবা প্রাণটাকেই মনে রাখতে? ক্ষিতি অতেজ মরু বায়ুকেও জয় করো, শ্বাসকে কন্ট্রোল দাও, গোবিন্দ পারবে? ধ্রুব বলেন, গুরুদেব আপনার আশীর্বাদ হলে সব হবে। वासुदेवाय मेर कृष्ण चंद्राय वासुदेवाय मेरो नंद नंदनाय ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते। যেই প্রাণকে বন্ধ রেখেছেন, নিজের শ্বাসকে রুদ্ধ করেছেন, নিখিল বিশ্বের শ্বাসরুদ্ধ হয়ে গেছে, সারা জগৎ স্তব্ধ হয়ে গেছে, নদী প্রবাহিত হয় না, পাখি দিনে তা দেয় না, সুখসারী নম্র আলাপ করে না, দিন রাত্রি সব স্তব্ধ হয়ে গেছে। একই হলো, জগৎ স্তব্ধ। দেবতা মণ্ডলী ভয় পেয়ে গেছে, দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান নারায়ণের কাছে গেছেন, বাসুদেবের কাছে গেছেন। ভগবান বলছেন, ভয় পেও না, ওই আমার ভক্ত ধ্রুব তার নিজের আত্মার সাথে সমস্ত জগতের বিশ্ব আত্মার সংযুক্তিকরণ করে দিয়েছে, আমি এখনই তাকে দর্শন দেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শঙ্খং সুচক্রং সুগদা সরোজম দুর্ভীদধারম শ্রীবৎসচিহ্नं গরুড়াধিরূঢ়ম তমালনীলম জগদাদিমূলম হৃদি বিষ্ণুমীরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বাসুদেবকে দর্শন করলেন। আয়না জোগাড় দিন, জয়ধ্বনি না দিলে হয়। ভগবান আবির্ভূত হচ্ছেন ধ্রুবর মানুষে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব কিছু বলতে পারছে না, রাধে রাধে বলার সামর্থ্য নাই, কি ভাষায় তোমার স্তুতি করবো। ভগবান অন্তর্যামী, তার শঙ্খখানা গণ্ডস্থলে স্পর্শ করিয়েছেন, অনর্গল বাক্যে স্তুতি করছেন। কারণ ভগবানের কৃপা না হলে কেউ হরি কথা বলতে পারে না। মোহং করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে
परमानंद माधवम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते। हे प्रभु, কাঁচ কুড়াতে কুড়াতে কাঞ্চন পেয়েছি, কাঁচ নিতে নিতে কাঞ্চন পেয়েছি, সোনা পেয়েছি, আর কাঁচ কুড়াতে তোমার ভক্তের সঙ্গ চাই। হে ধ্রুব, তুমি তো আমাকে চাওনি, তুমি তো প্রাকৃত আধিপত্যের জন্য তপস্যা করেছো, যেটা চেয়েছো সেটা তো ভোগ করেই তোমায় আসতে হবে। রাধে রাধে। ধ্রুবকে কোলে বসালেন, নিজের কোলে বসালেন, বাপের কোলে বসতে পারেনি, এখন জগৎ পিতার কোলে বসেছে। আহা, এমন ভক্তের স্থান কোথায়? ভগবানের কোলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। बोलिए वासुदेव भगवान की जय। बोलिए भक्तवत्सल भगवान की जय। बोलिए जगदीश्वर जगत पिता की जय। बोलिए ध्रुव भक्त भगवान की जय। जय श्री राधे। ধ্রুবকে ফিরে যেতে হলো, হাজার হাজার বৎসর রাজত্ব করে অন্তিমে ভগবৎ স্বরূপেই তিনি নক্ষত্র লোকে অবস্থান করলেন। জয় জয় ধ্রুব মহারাজ। এই বংশে পৃথু মহারাজের আবির্ভাব হয়েছিল। বেন রাজা অনাচারী হয়ে গিয়েছিলেন, তার অনাচারে অতিষ্ঠ হয়ে মুনি ঋষিরা তাকে উপদেশ দিতে গেলেন। বেন রাজা বললেন ভগবানকে যে লালন পালন করে, আমি তোমাদের লালন